কি সুহেল ভাই, এবার তোমার বাগানের মানিকদের এনেছো তাহলে? একটা কেটে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। নিশ্চয় মোড়ল সাহেব, এই দেখুন। একেবারে খাঁটি জিনিস, এক ফোঁটা বিষ বা কেমিক্যাল নেই। নিজের সন্তানের মতো যত্ন করে ফলিয়েছি। বাহ, এত শুধু তরমুজ নয়, যেন মধু। আহা, প্রাণটা জুড়িয়ে গেল রং দেখে। আজকাল তো বাজারে সব হাইব্রিড ফলে ভরা। দেখতেই সুন্দর, মুখে দিলে স্বাদ নেই। আমাকে গোটা পাঁচেক ভালো থেকে ওজন করে দাও তো। এই নিন কাকা, আপনার 185 টাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোহেলের ভ্যানের সামনে মানুষের ভিড় জমে যায়। যেই তার তরমুজের স্বাদ পরখ করে সেই দু চারটি কিনে নিয়ে যায়। সবাই তার সততা আর পরিশ্রমের প্রশংসা করতে থাকে। তোমার তরমুজের সাইজ হয়তো পলাশের মতো বড় নয়, কিন্তু স্বাদে তোমারটাই রাজা সোহেল। পয়সা দিয়ে জিনিস কিনবো, স্বাদটাই তো আসল। দেখলে তো মা, মানুষ এখনো ভালো জিনিসের কদর করতে ভোলেনি। আমি তো জানতামই বাবা, আমাদের জয় হবেই। সততার জয় সবসময় হয়। দেখলে, বাজারে সবাই নাকি সোহেল ভাইয়ের তরমুজের খুব প্রশংসা করছে। করতে দাও, ওরা জানে না আসল রাজা এখনো ময়দানে নামিয়েনি। আমি তো আজই ভ্যান নিয়ে বাজারে যাব ভাবছিলাম। সোহেল ভাইয়ের সব মাল তো শেষ, এখন আমার পালা। না, এখনই না, এই ভুলটা করো না। বাজারে এখনো অনেক তরমুজ আছে, দাম একটু চড়া, কিন্তু আমাদের এই স্পেশাল মালের জন্য এটা ঠিক দাম নয়। তাহলে কবে যাব? ফল তো পেকে গেছে, বেশি দিন জমিতে রাখলে তো নষ্ট হয়ে যাবে। এখানেই তো বুদ্ধি, আরো সপ্তাহখানেক অপেক্ষা করো। দেখবে বাজারের মাল কমে আসবে, তখন তরমুজের জন্য হাহাকার পড়ে যাবে। সেই সময় তুমি এই সবুজ হাতিগুলোকে বাজারে নামাবে। যা দাম চাইবে মানুষ তাই দিতে বাধ্য হবে। এটাকে বলে বিজনেস। বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি খেলে রিমা। ঠিক বলেছ, বাজারের সব মাল শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। শেষ চালে আমি বাজিমাত করব। মহাজন সাহেব, আমাকে আরো 1010 টাকা ধার দিতে হবে। 10,000? আগের 5,000 তো এখনো শোধ হয়নি। সুদে আসলে ওটা 6.5 গাড়িয়েছে। আবার 10,000 চাইছিস কিসের জন্য? আরে সাহেব, আপনি টাকা চিন্তা করবেন না। আমার জমিতে এবার সোনার ফসল ফলেছে। এক সপ্তাহের মধ্যে বাজারে মাল তুলবো, তখন আপনার সব টাকা একেবারে শোধ করে দেব, মিষ্টি খাওয়ার টাকা সহ। ফসলটা কিসের? তরমুজ। তবে যেমন তেমন তরমুজ নয়, এক একটা সাইজ তিনটার সমান। এক বেচা দিলে আপনার এই 1010 টাকা উঠে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, দিচ্ছি। কিন্তু মনে রাখিস, 10 দিনের দিন টাকা চাই। একদিন এদিক ওদিক হলে আমি কিন্তু তোর জমির দলিল আমার সিন্ধুকে ভরবো। আপনি নিশ্চিন্তে থাকুন, 10 দিনের আগে টাকা পেয়ে যাবেন। এই যে, চলে আসুন, দেখুন আর নিয়ে যান। তরমুজের রাজা। একটা কিনলে 7 দিন খেতে পারবেন, না কিনলেই লস। চলে আসুন এখনই। এত বড় তরমুজ দেখে বাজারের লোকজনের চোখ কপালে উঠে। সবাই তার ভ্যানের চারপাশে ভিড় জমায়। উরি বাবু, এ তো তরমুজ নয়, যেন ডাইনোসরের ডিম। ওজন কত হবে একটার? 10 থেকে 15 কেজির কম নয় একটাও। দাম কত চাইছো? সেরা জিনিসের সেরা দাম। এক পিস মাত্র 500 টাকা, একদম। 500 টাকা? বলিস কি ভাই, বাজারে আগুন লাগলো নাকি? একটা তরমুজের দাম এত হয় না। আগে বলেছি, এটা সাধারণ তরমুজ নয়। আপনাদের মতো সাধারণ খরিদ্দারের জন্য আমারই মাল নয়। তার কথায় অনেকে অপমানিত বোধ করে সরে যায়, কিন্তু দুই একজন শৌখিন ক্রেতারা এমন অদ্ভুত জিনিস দেখে আকৃষ্ট হয়। ভাই, আমাকে একটা দিন তো, বাড়িতে দেখিয়ে চমকে দিতে হবে। প্রথম দিনে পলাশের গোটা 10 তরমুজ চড়া দামে বিক্রি হয়ে যায়। সে আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফেরে।
আজ প্রথম দিনে 5,000 টাকা লাভ। কাল থেকে দেখবে লাইন পড়ে যাবে। আমি তো আগেই জানতাম আমার বুদ্ধির কি তুলনা হয়। এই যে ভাই, কাল কি জিনিস গুছিয়ে দিয়েছেন আমাদের? কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে? এই দেখো কি হয়েছে। এক ফোঁটা রস নেই, মিষ্টতা নেই, মুখে দিতেই কেমন একটা তিতা ওষুধের গন্ধ। সবাই চিচি করছে। আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়েছো তুমি। শুধু এনার সাথে নয়, আমার সাথে একই ঘটনা ঘটেছে। আমার ছোট বাচ্চাটা একরকম মুখে দিয়ে বমি করে দিয়েছে। তুই ফলে বিষ মিশিয়ে বিক্রি করছিস? টাকার জন্য মানুষের জীবন নিয়ে নিবি? বিশ্বাস করুন, আমি বিষ মিশাইনি। আমি শুধু ফল বড় করার জন্য একটু ওষুধ দিয়েছিলাম। চুপ কর শয়তান, তোর এই ওষুধ হলো বিষ। আপনারা সবাই শুনে রাখুন, এই লোকের তরমুজ কেউ কিনবেন না। এর তরমুজ কেনা মানে নিজের টাকায় ওষুধ কিনে ঘরে নিয়ে যাওয়া। এর শ্বাসটাই বড়, ভেতরে সব ফাঁকা আর বিষে ভরা। খবরটা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। লোকজন পলাশকে ধিক্কার দিতে থাকে। শান্ত হন সবাই। ও হয়তো না বুঝে ভুল করে ফেলেছে, ওকে একটা সুযোগ দিন। তুমি মহৎ